হে মুসলমান, আল্লাহর নবীকে বলেছেন, হে নবী আপনি বলে দিন দুনিয়ার বুকে যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। আর জানা আর না জানার মধ্যে এটাকে বলা হয়েছে এই কোরআন। যার ভিতরে এই কোরআনের শিক্ষা থাকবে সেই হবে দুনিয়ার মধ্যে সফলকামী এবং আখিরাতেও সফলকামী। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ছেলে মেয়েদেরকে, শুধু আমরা বলি আমরা মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে চাই না, আসি না নাই? কিন্তু এটা মূলত ভালোবাসা না। আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। অনেকে বলে আমরা মসজিদকে অনেক ভালোবাসি, কিন্তু তাদেরকে মসজিদে এক ওয়াক্ত নামাজের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। এই গ্রুপ আছে না নাই? তারা মনে মনে বলে আমি অনেক মসজিদকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, কিন্তু সমাজের বুকে যদি আমরা কোরআনের কোনো আইন যদি বাস্তবায়ন করতে চাই তাহলে তাদেরকে কি খুঁজে পাওয়া যায় না, তারা আরো আমাদেরকে বিরোধিতা করে। ঠিক কিনা? কিন্তু আমাদের ভালোবাসা তখনই প্রকাশ করতে হবে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে আনতে হবে। তাহলেই মনটা চাইবে না আমি একটু মসজিদে যাই, আমি ইলম শিক্ষা করতে পারলাম না, কিন্তু আমি আমার সন্তানকে যদি ইলম শিক্ষা করাইতে পারি, এই আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা করানোর মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে, তো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তখনই মাফ করবেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা বাস্তবায়ন করতে পারবো। ঠিক কিনা?